হ্যাঁ। হুম, মাথা নাড়লে তো হবে না। চোখ মুখ তো পুরো ফুলে গেছে, কি হয়েছে তোমার? কিছু না। স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কেঁদেছো। কিছুক্ষণ আগে কেঁদে টেঁদে আমাকে এখন টেনে নিয়ে এলে। কি হয়েছে বলো তো লাজু? দিদি, তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমার জন্য একখানা হস্টেল জোগাড় করে দেবে, এখন করে দাও না গো। শহরে তো অনেক মেয়েদের হস্টেল আছে, তুমি আমার জন্য একখানা হস্টেল জোগাড় করে দাও না। এখন আমি জানি টাকা পয়সা বেশি দিতে পারবো না, তোমরা তো এমনিতেই আমার জন্য অনেক টাকা খরচা করো, এই টাকাটা ধার হিসেবেই দিয়ে দাও। আমি চাকরি করে সব ধার সুদে দেব, আমি কারোর টাকা এক পয়সা মারবো নি গো। শুধু আমাকে একটা হোস্টেলে ভর্তি করার ব্যবস্থা করে দাও না। ঠিক আছে লাজু, তুমি শান্ত হও, শান্ত হও। তুমি আগে বলো তো আমাকে, তুমি এত অস্থির হয়ে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো বসো, একটুখানি ঠান্ডা হোক। দাঁড়াও, না আমার কিছু লাগবে না, আমি ঠিক। জলটা খাও লাজু, খাও। আস্তে। আমি রাখছি। অনু দিদি, তুমি আমার কথাটা রাখো না গো, আমার জন্য একখানা হস্টেল জোগাড় করে দাও না। লাজু তোমার কি হয়েছে তুমি আগে বলো তো আমাকে। তুমি এরকম অস্থির হয়ে এত তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো কেন? কি হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না। তুমি আগে বলো তুমি আমার কথা রাখবে তো, তুমি আমার দিব্যি খাও। না লাজু, আমি পুরো ব্যাপারটা না জেনে কোনো দিব্যি খাবো? তুমি রিসেপশনের রাত্রেও একই কথা বলেছিলে, আর আমি বলেছিলাম তোমার কলেজটা কোথায় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি তোমার হস্টেলটা খুঁজে দেব। কিন্তু আগে তোমার রেজাল্টটা তো বেরোক, তুমি কলেজে তো ভর্তি হও তারপর তো। অনু দিদি, কলেজটা যেখানে হবার হবে শহরের মধ্যেই তো হবে। আমি ঠিক বাসে করে কলেজে চলে যাব, আর প্রথম দুদিন হয়তো একটু পথ ভুলে যাব, কিন্তু তুমি দেখো তারপর আমি সব শিখে নেব। তুমি আমার জন্য হস্টেল জোগাড় করে দাও না অনু দিদি, সেটা আমার জন্য এখন খুবই জরুরি। আমি তো সেটাই জানতে চাইছি লাজু, বাড়ি ছেড়ে চলে যাবার তোমার এই তাড়াহুড়োটা কেন হঠাৎ? এমনি। এটা যে এমনি না সেটা একটা গাধাও বুঝতে পারবে লাজু। আসল কারণটা কি আমাকে তাড়াতাড়ি বলবে?